মাত্র 200 টাকা খরচ করেই বাসায় বানাই ফেলছি কেএফসি চিকেন। আপনারাও বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। কেএফসি চিকেন তো ছোট থেকে শুরু করে বড় আমাদের সবারই পছন্দ, কিন্তু একটাই সমস্যা, এটার প্রাইসটা একটু তুলনামূলকভাবে আমার কাছে বেশি লাগে, তাই বাইরে থেকে না কিনে আজকে বাসায় বানিয়ে ফেললাম। কেএফসি চিকেন বানানোর জন্য প্রথমে আমি আগে মশলাগুলো রেডি করে নিব। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, সয়া সস, টমেটো সস, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবকিছু দিয়ে নিচ্ছি, আর তার সাথে লবণ। আর এখন যে পেস্টটা দিতেছি এটা হলো গিয়ে পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে ধনে পাতা, কাঁচামরিচ সবগুলো একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিছি। এটাই কিন্তু আসল। এই পেস্টটা কিন্তু অবশ্যই দিবেন, এটা দেওয়ার কারণে কিন্তু আরো বেশি মজা হয়। একটা ধনে পাতার তারপরে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর তার সাথে একটা ডিম ভেঙে দিয়ে দিছি। এখন সবগুলো মশলা ভালো করে মাখাই নিব। এভাবে একবার হলো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু একবারে 4টা 5টা খাইবো। সাথে কিন্তু একটা ম্যাগি মশলা দিয়ে দিবেন, ম্যাগি মশলা তো সবকিছুর সাথেই যায়। এখন এটা দিয়ে, আর দেখেন আমি এটা খুলতে পারতাছিলাম না, আমি আবার সবকিছুতেই ম্যাগি মশলা দিয়ে, ম্যাগি মশলার স্মেল আমার খুবই ভালো লাগে, আর এটা কিন্তু আসলে খুবই সুন্দর একটা অ্যারোমা দেয়। মশলাটা দিয়ে এখন সবকিছুর লোকে ভালো করে আরেকবার মিক্সড করে নিব। যদি কোনো লাম্পস থাকে ওইটাও একবারে ক্লিয়ার হয়ে যাব। আর ডিমটা দেওয়ার কারণে দেখুন মশলাটাতে কিন্তু কোনো পানি ওঠে না, এক্সট্রা নাইলে কিন্তু পানি উঠতো। আর এই তো সেই লেবু কিন্তু অবশ্যই দিবেন, কারণ মুরগির যে স্মেলটা থাকে ওইটা আর থাকবো না, এই জন্য লেবুটা অবশ্যই দিতে হবে। লেবুটা দিয়ে আমি আবারও ভালো করে একটু মিক্সড করে নিতেছি। এই তো আমার মিক্সড করা শেষ। এখন আগে থেকে যে চিকেনগুলো কাটতে রাখছিলাম সবগুলো একটার পর একটা দিয়ে ভালো করে মিক্সড করে রাখা দিমু। এই যে দেখুন চিকেনগুলো যে কাটছি, আর আমি কিন্তু কেএফসি স্টাইলই কাটছি, ছোট ছোট করে কাটছি। আর লেগ পিস তো আর ছোট করা যায় না, তাই এটা একটু বড়ই রাখছি। কেএফসি চিকেনের পিসগুলো একটু লম্বা লম্বা হয়, কিন্তু আমাদেরটা না বাইরে থেকে কাটাই আনছে, এই কারণে একটু লম্বা ছিল না। আর এখন আমরা বাসায় না যতটুকু করতে পারছি ওইটাই করছি, আর আপনাদের সাথে ওইটাই আবার শেয়ার করতেছি। যাই হোক, পিস বড় কথা না, বড় কথা হইলো গিয়ে টেস্টটা যদি মজা হয় পিস দিয়ে কি আয়ে যায়। আপনার সাথে কথা কইতে কইতে কিন্তু আমার চিকেনও ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটা আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আপনার ইচ্ছা অনুযায়ী আর কি রেস্টে রাখতে পারেন। আমিও এখন রেস্টে রাখা দিব। আজকে কিন্তু আমরা খালি চিকেন ফ্রাই খাইতাম না, লগে কিন্তু আবার ফ্রেঞ্চ ফ্রাইও করতেছিলাম। এটার কোনো ভিডিও নেই আরেকদিন দিব না, আজকের আর টাইম ছিল না, আর আমার মোবাইলে তো জানেনই জায়গা থাকে না, তাই আর করতে পারলাম না। এটা খুবই সহজ, অন্যদিন শেয়ার করবো। এটার মতো সহজ মনে কোনো রেসিপি নাই, খালি সিদ্ধ করো আর ফ্রাই করে লো, তাইলেই হয়ে যাব। আর আপনারা এটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদেরটা কিন্তু এক দোকানের মতো হয়, তাওয়াফের এটা বেশি পছন্দ, মূলত তাওয়াফের উদ্দেশ্য করে এই ফ্রেঞ্চ ফ্রাইজ করা হইতেছে। আর এই তো দেখুন আমি যে চিকেনগুলো বাজবো এটা আগে থেকে কোট করে নিছি, আর কোটিংটা আমি দেখাই নাই, কারণ আমি দোকান থেকে কিনে আনা যে প্যাকেট থাকে না কোটিং এর জন্য, ওইটা দিয়ে করছি, তাই আর দেখাইলাম না। কোন ব্র্যান্ডেরটা আনছে আমার এক্স্যাক্টলি মনে নাই, কারণ ভিডিওটা অনেকদিন আগের, তো যদি মনে থাকতো তাহলে আমি অবশ্যই বলে দিতাম। আর আপনারা এগুলা দোকানে চাইলে বা একটু খুঁজলেই সব দোকানেই পাইবেন, বিশেষ করে সুপার শপে ট্রাই করলেই পাবেন। এখন কিন্তু তেলটা গরম করে এর মধ্যে সবগুলা ফ্রাই দিয়ে দিছি, সুন্দর করে ভাজা হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় এই যে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারছি না, কারণ আমার মোবাইলে একটু জায়গা ছিল না। পরে কাটটা অনেক কিছু কাটছি, কাটটা একটু জায়গা পেয়েছি, এটাই এখন নিলাম। আর দেখেন কি সুন্দর হয়েছে, খাইতে যে কি মজা হয়েছিল, আর তার লগে এত জুসি হয়েছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি, দেখা হইব নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিও দেখে লাইক দেন না কেন, শেয়ার দেন না কেন।